আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের সামনে আমি আবার একটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। আজকে সকাল সকাল বেরিয়ে পড়লাম ঘেরের উদ্দেশ্যে। অনেক দিন আমার বাগদার হেসারিতে যাওয়া হয় না, তাই হঠাৎ করে আজকে মনে পড়ে গেল। তাই সকালবেলা সিহারি খেয়ে বেরিয়ে পড়লাম। তাই এখানে আসতে আসতে 6টা বেজে গেল। এখানে গাড়ি রেখে হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে চলে গেলাম। এখান থেকে 1 কিলোমিটারের রাস্তা। ফুল ভিডিও আপনাদের কাছে দিতে পারি না, তার জন্য দুঃখিত। আমার লোক ছিল না, তাই আমি একা একা আসছিলাম। সো গাইস, আজকে চলুন দেখে আসি ঘেরের অবস্থা কি। বাগদার হেসারিতে অনেকদিন যাওয়া হয় না, অফিস টাইম পাই না, তাই হঠাৎ করে আজকে চলে আসলাম। কিছুদিনের ভিতরে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। এই জায়গাটায় এক সময় দেখছিলাম ঘের, এখন বালি ভরাট করে বন হয়ে গেছে। তাইলে কত পরে আমি আসছি। বহুদিন এলাকার ভিতরে আসা হয় না, ঘেরের দিকেও আসা হয় না, তাই হঠাৎ করে আজকে চলে আসলাম ঘেরের দিকে। তো গাইস, সাথেই থাকুন, ঘেরের কাছাকাছি চলে আসছি। তো ফাইনালি চলে আসলাম, ঘেরের কাছাকাছি চলে আসলাম। এখন চলুন আপনাদের দেখাই ঘেরটা পুরোটা ঘুরিয়ে। তো আমার সাথেই থাকুন। তো আমি তো ঘের দেখে অবাক। এতদিন পরে ঘেরে আসলাম, ঘেরের অবস্থাই বানাইছে। আমার আব্বু এত কিছু বলে নাই, আমারে বলছে খালি মাছ ছাড়ছে। হঠাৎ করে আমি ঘেরে আইসা অবাক। ঘেরে মাটি কাইটা চারিদিকে ভরে ফেলাইছে। তো দেখুন কি করছে বাগদার হেসারি। মাছ ছাড়ছে, বেশি দিন হয় নাই। আশেপাশেও ঘের আছে, সেটার পানি নাই। কিছুদিন হয়েছে ধান কাইটা নেছে, তারপর ঘের শুকাই আছে। তো ঘেরের চারপাশটা ঘুরিয়ে দেখাই। এইটা বুঝলাম না, এই ঘেরের মাঝখানে এই উঁচু জায়গাটা এটা রাখলো কির জন্য? তো ফাইনালি ঘেরে চলে আসলাম, আপনাদের তো ঘেরটাও দেখাইলাম। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট এবং একটু শেয়ার করে দেবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।